শীতকালীন বিভিন্ন গাছে পিঞ্চিং করলে গাছ অনেকটা ঝাড় হয়, এই ব্যাপারটা কিন্তু রয়েছে। আবার এমনও ঘটনা রয়েছে যে বিভিন্ন গাছ রয়েছে যে সমস্ত গাছগুলি পিঞ্চিংয়ের কোনো রকমই কোনো প্রয়োজন নেই। এই পিঞ্চিং কোন গাছের জন্য প্রয়োজন এবং কোন গাছের জন্য প্রয়োজন না, এই বিষয়টা সম্পূর্ণ বুঝতে হবে একজন বাগানি। সে যখন বাগানে গাছ লাগাচ্ছে তখন বাগানে গাছের দিকে তাকিয়ে। তো এই বিষয়টা বুঝতে হলে আপনাকে এই পুরো ভিডিওটি ভালো করে দেখতে হবে। আর এই ভিডিওটি দেখার জন্য আপনাকে কিন্তু অবশ্যই সম্পূর্ণ বিষয়টি আগে ভালো করে জানতে হবে, তারপরে আপনি পিঞ্চিং করবেন। আপনি দেখার পরে যদি মনে হয় যে হুট করে আপনি আপনার গাছের মাথা দিয়ে কেটে দিলেন, তাহলে গাছের ক্ষতিটা পর্যন্ত হয়ে যেতে পারে। তাই আগে ভালো করে বুঝবেন, ভালো করে জানবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তারপর আপনি ডিসাইড করবেন যে কোন সময় কি করা উচিত। তো চলুন শুরু করা যাক আর দেরি না করে। সবার প্রথমে আসি যে বিষয়টা নিয়ে, সেটা পিঞ্চিং আমরা মূলত করে থাকি 21 দিনের মাথায়। 21 দিনের মাথায় যে সমস্ত গাছগুলিকে পিঞ্চিং করি তার মধ্যে বেশ কিছু গাছ রয়েছে, যেমন দেশি ভ্যারাইটির গাঁদা, মাছি গাঁদা, এই দুটো ভ্যারাইটির গাঁদা এবং ইন্ডিকা গাঁদা। ঠিক আছে, এই ধরনের গাছগুলি কি অনেকটা বড় হয় এবং অনেক বেশি পরিমাণে ফুল হয়, গাছের হাইট অনেক বেশি হয়। তার জন্য এই সমস্ত গাছগুলিকে যদি বারবার পিঞ্চিং করা যায় বা ফুলটা একটু লেটে নেওয়া যায়, তাহলে গাছগুলো অনেকটা বেশি ঝাড় হয় আর অনেক বেশি ফুল পেয়ে যাবেন। এবার আসি আমরা যে সমস্ত গাছগুলি মূলত মাটিতে থাকে, যেমন পিটুনিয়া, পেনজি, তারপর আপনার রয়েছে অ্যালেসিয়াম, ভারবেনা, এরকম প্রচুর গাছ রয়েছে যারা বেশিরভাগ ক্ষেত্রে ডোয়ার্ফ এবং মাটিতেই বেশিরভাগ চলাচল করে। ঠিক আছে, এই সমস্ত গাছের ক্ষেত্রে পিঞ্চিংয়ের কোনো প্রয়োজন পড়ে না, সেটা 21 দিনের মাথায় হোক বা 25 দিনের মাথায় হোক। আপনি যদি এই সমস্ত গাছগুলিকে দেখেন, যে সমস্ত গাছগুলিকে আপনি খেয়াল করে ভালো করে দেখলে ভালো করে বুঝবেন যে সমস্ত গাছগুলি ছোট থেকে 21 দিনের মাথায় বড় হয়েছে কিন্তু গাছের নিচ দিক দিয়ে প্রচুর পরিমাণে ব্রাঞ্চ বের হয়ে এসছে, সেই সমস্ত গাছগুলি যদি কোনো গাছে এই ধরন বা এই বৈশিষ্ট্য আপনার চোখে পড়ে, তাহলে সেই সমস্ত গাছগুলি কোনো রকমই কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন পড়বে না। এবার অ্যান্টিরিয়ামের ক্ষেত্রে অনেক ভ্যারাইটি আছে যেগুলি পিঞ্চিংয়ের প্রয়োজন নেই, আবার অনেক ভ্যারাইটি আছে পিঞ্চিংয়ের প্রয়োজন রয়েছে। যদি দেখা যায় গাছটি ছোট থেকে বড় হওয়ার সঙ্গে সঙ্গে নিচ থেকে ব্রাঞ্চ বের হচ্ছে, তাহলে তার পিঞ্চিংয়ের কোনো প্রয়োজন নেই। আর যদি দেখা যায় যে বড় হচ্ছে অথচ নিচ থেকে কোনো রকম কোনো ব্রাঞ্চ বের হচ্ছে না, তাহলে পিঞ্চিং আপনি করতে পারেন। সেক্ষেত্রে যদি আপনি একটা ফুল নেন, তাহলে অ্যান্টিরিয়ামের দেখতে অনেকটা সুন্দর ফুল হবে। আর যদি আপনি সেখান থেকে কেটে অনেক ফুল নিতে চান, তাহলে সেটা কাটলে অনেকগুলি একরকমের ফুল হবে। আপনি যদি ডালিয়া গাছে চলে আসেন, ডালিয়া গাছ অনেকটা লম্বাটে হয়, যদি একটা গাছে একটা ফুল নেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে ফুলটা অনেক বড় হবে। আর যদি আপনি সেখানটা অনেকগুলি ফুল নিতে চান, তাহলে আপনি যদি ব্রাঞ্চটায় কেটে দেন, তাহলে সেই ফুলের সাইজগুলি ছোট হবে এবং ফুলগুলি কিন্তু সেই আকর্ষণীয় একটা ফুল হলে যতটা হবে ততটা কিন্তু হবে না, হয়তো আপনি অনেকগুলি ফুল পাবেন। তার চেয়ে বরং আমার মনে হয় যে ডালিয়া গাছে ক্ষেত্রে পিঞ্চিং না করে একটা প্রথম অবস্থায় ফুল নিয়ে নিন, সেটা বড় ফুল, তারপরে সেই ফুলটি নষ্ট হয়ে গেলে দেখবেন অটোমেটিক সাইড থেকে আবার ব্রাঞ্চ বেরিয়ে সেখান থেকে আবার নতুন করে ফুল পাওয়া শুরু করবেন। তো এই প্রসেসিংগুলোকে আপনি কাজে লাগান। এবার আপনি শীতের যত ধরনের গাছ রয়েছে, বর্তমানে হাইব্রিড হওয়ার পরে দেখা যায় এই জেনারেশনে যত ধরনের গাছ রয়েছে তাদের কোনোটারই পিঞ্চিংয়ের কিন্তু প্রয়োজন পড়ে না। আপনি ইনকা গাঁদা বলুন, ইনকা গাঁদার কোনো রকম পিঞ্চিংয়ের প্রয়োজন নেই। আবার যদি আপনি মনে করেন অনেকগুলি গাছ ফুলকে একসঙ্গে নিব, তাহলে আপনি করতে পারেন, তবে পিঞ্চিং না করাই ভালো। এই সমস্ত গাছের পিঞ্চিং করতে গেলে দেখা যায় অনেক সময় মাথার যে জায়গাটায় কাটা হয় সেই জায়গাটায় কিন্তু ইনফেকশন হয়ে যায়। এবার পিঞ্চিং আর ছাঁটাই এই দুটোর মধ্যে বেসিক ডিফারেন্স রয়েছে। পিঞ্চিং হচ্ছে ঠিক কোনো একটা গাছের মাঝখান থেকে টুক করে তার মাঝের মাথাটিকে ভেঙে দেওয়া, আর ছাঁটাই মানে তার গাছের ডাল ছাঁটাই করা। যেমন জবা গাছে কোনো পিঞ্চিং হয় না, জবা গাছে ছাঁটাই হয়। গোলাপ গাছে পিঞ্চিং হয় না, গোলাপ গাছে ছাঁটাই করা হয়। আর সাধারণত শীতে যে সমস্ত গাছ, যেমন চন্দ্রমল্লিকা আছে পিঞ্চিং করা হয়, কারণ তার মাথাটাকে জাস্ট কেটে দেওয়া হয়। এই পিঞ্চিং বিষয়টা কিন্তু চন্দ্রমল্লিকার ব্রাঞ্চ থেকে উঠে আসা, তাছাড়া তেমন কিছু না। চন্দ্রমল্লিকার ব্রাঞ্চে বারবার পিঞ্চিং করে ঝাড় করা হয়, সেটাই অনেকে মাথায় ঢুকিয়ে নিয়ে যে আমার হয়তো শীতকালীন গাছগুলিতে আমি যদি পিঞ্চিং করি তাহলে অনেক বেশি ঝাড় হতে পারে, এমনটা বিষয় মোটেও নয়। তবে শীতকালীন যে সমস্ত গাছগুলি রয়েছে সেই সমস্ত গাছগুলি জাস্ট 45 ডেজের মাথায় গাছে ফুল চলে আসে। যদি আপনার পিটুনিয়া দীর্ঘদিন ধরে আপনি লাগিয়ে থাকেন, যদি সঠিক বীজের গাছ হয়ে থাকে, যদি F1 বীজের গাছ হয়ে থাকে, বর্তমানে আর ওই ধরনের গাছ পাওয়া যায় না, আর ওরকম ধরনের গাছ নার্সারিতে মোটামুটি লাগাও না। তো এই ধরনের গাছগুলি বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন আপনি লাগানোর পরে নিচ দিক থেকে ব্রাঞ্চ ছাড়া শুরু হয়েছে। যদি ব্রাঞ্চ ছাড়ে তাহলে আপনার গাছটা সঠিক প্রজাতি, আপনার কোনো রকম কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন পড়বে না। সিনেরেরিয়া হোক, হলিহক হোক, কসমোস হোক, আরও অনেক বিভিন্ন ধরনের তারাগাদা হোক, এই সমস্ত গাছগুলিতেও কিন্তু কোনো রকম কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন পড়ে না। তাই শীতকালীন যে সমস্ত গাছগুলি আপনারা করছেন ফুল গাছ, সেই সমস্ত গাছের ক্ষেত্রে পিঞ্চিংয়ের বিষয়টা একবার মাথা থেকে তুলে ফেলুন। কোনো রকম কোনো পিঞ্চিং আপনারা করবেন না। নিয়মিত জাস্ট আপনারা গাছের খাবার দিন। আর যদি গাছ লাগিয়ে দেওয়ার পর যদি আপনার ছাদ বাগানে খোল জল থাকে, প্লেন খোল জল ব্যবহার করুন পাতলা করে, তাতেই গাছের রেজাল্ট অত্যন্ত সুন্দর হবে। এর বাইরে আর কোনো কিছুর প্রয়োজন পড়বে না। এবার আসি সবজি গাছের ক্ষেত্রে। শীতকালীন প্রচুর সবজি গাছ রয়েছে যে সমস্ত গাছগুলিরও কিন্তু পিঞ্চিং পড়ে না, কারণ পিঞ্চিংটা দিনের পর দিন একটা সময় আসবে পিঞ্চিংয়ের আর কোনো প্রয়োজন পড়বে না।
তার কারণ হচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে গাছের ধরনও তত উন্নতি হচ্ছে। তাই অবশ্যই আপনারা এই বিষয়টা মাথায় রাখবেন। যদি আগে কোনো একটা লঙ্কা গাছ লাগানো যেত, লঙ্কা যদি পিঞ্চিং না করা যেত, তাহলে তার বিভিন্ন ধরনের ব্রাঞ্চ ছাড়তো না। কিন্তু বর্তমান জেনারেশনে এসে যে সমস্ত লঙ্কা গাছগুলি পাওয়া যাচ্ছে সেগুলি বীজ থেকে বেরোনোর পর অটোমেটিক্যালি তারা ব্রাঞ্চ নেওয়া শুরু করে দিয়েছে। তো এই সমস্ত গাছগুলি কোনো পিঞ্চিংয়ের প্রয়োজন পড়ে না। আগে একটা লাউ গাছ লাগিয়ে দিলে লাউ গাছটি ফুল ফল হতে গাছটি ততদিন অনেক বড় হয়ে যেত, তারপরে ফুল ফল ধারণ করতো। কিন্তু এখন একটি লাউ গাছ ছোট থেকে বড় হওয়া পর্যন্ত তার গোড়া থেকেই ফুল আসা শুরু হয়ে যায়। এই ধরনের পরিবর্তন, তাকে আপনি কি পিঞ্চিং করবেন, তাকে কি আপনি ব্রাঞ্চ নেবেন, সেখান থেকে কিন্তু হয়ে যায়। আপনার বিভিন্ন ধরনের ইনডোর প্ল্যান্ট রয়েছে যেগুলির ক্ষেত্রেও ঠিক একই রকম অবস্থা, যে তাদের ক্ষেত্রেও কিন্তু পিঞ্চিংয়ের প্রয়োজন পড়ে না। হয়তো কাটাই ছাটাইয়ের একটু প্রয়োজন পড়তে পারে, কিন্তু পিঞ্চিংয়ের কোনো রকমই কোনো প্রয়োজন পড়ে না। তাই পিঞ্চিং বিষয়টা বর্তমানে যত দিন যাবে বাগানিদের ক্ষেত্রে এটা কিন্তু আস্তে আস্তে আপনারা ভুলে যান। জাস্ট এই চন্দ্রমল্লিকা ব্রাঞ্চের ক্ষেত্রে পিঞ্চিংটি থাকবে, বাকি কোনো গাছের ক্ষেত্রে আর পিঞ্চিং থাকবে না। বাকি সব কাটাই ছাটাই একটু আধটু থাকবে ইনডোর প্ল্যান্টের ক্ষেত্রে। আর জবা এগুলিও সব ভ্যারাইটি চেঞ্জ হয়ে যাচ্ছে, এগুলির ক্ষেত্রে আর কোনো কিছু লাগবে না। তাই শীতকালীন গাছে পিঞ্চিং একেবারেই করবেন না। আর যদিও করেন তাহলে সেই গাছটিকে একটু বড় হতে দিন, অন্তত 21 দিনের মাথায় এসে পিঞ্চিং করুন। কিন্তু সব গাছে পিঞ্চিং করা যাবে না। বেশ কিছু 2-4টে গাছ, যেমন আফ্রিকান ডেইজি পিঞ্চিং করতে পারেন, গাদার দুটো ভ্যারাইটির কথা বললাম সেগুলিতে পিঞ্চিং করতে পারেন, মাছি গাদায় পিঞ্চিং করতে পারেন। তারপরে আপনার আর তেমন কোনো অনেক যে গাছ হবে তেমনটা কিন্তু হবে না, তেমন গাছে কিন্তু পিঞ্চিং করা যাবে এমন গাছ খুঁজে বের করতে। আর যদি দেখেন যে গাছের, আবারও বললাম, দুটো বিষয়কে খেয়াল রাখবেন। একটা হচ্ছে গাছের গোড়া দিয়ে ব্রাঞ্চ যদি বের হয় তাহলে পিঞ্চিংয়ের প্রয়োজন নেই, আর যদি ব্রাঞ্চ না বের হয় তাহলে আপনি পিঞ্চিং করতে পারেন। এই দুটো জিনিসকে খেয়াল রেখে আপনি পিঞ্চিং মানে কিন্তু জাস্ট মাথার একটা 2-3টে পাতাকে জাস্ট কেটে দেওয়া, আর তেমন কোনো কিছু নেই। তাতেই কিন্তু সুন্দরভাবে গাছ সাইড থেকে ব্রাঞ্চ নেওয়া শুরু হয়। তাই পিঞ্চিং নিয়ে অত অযথা মাথা ঘামাবেন না শীতকালীন গাছে। আর পিঞ্চিংয়ের কোনো রকমই কোনো প্রয়োজন পড়বে না, আপনার গাছে এমনিই বেশ ভালো হবে। আর পিঞ্চিং করলে কি হবে, প্রথম অবস্থা থেকে একটা ফুল পাবেন না, এটাই। আর যদি পিটুনিয়ার ক্ষেত্রে পিঞ্চিং করেন তাহলে মাঝে কিছু ফুল পাবেন না, আর যদি পিঞ্চিং করে দেন তাহলে মানে কি বলবো, পিঞ্চিং করলে ফুল পাবেন না প্রথম অবস্থা, পরে সাইড দিয়ে যে সমস্ত ডালগুলি বেরোবে তাতে ফুল ফুটবে। আর যদি পিঞ্চিং না করেন তাহলে প্রথম ডাল থেকে ফুল পাওয়া আপনার শুরু হবে, পরে কিন্তু গাছ আস্তে আস্তে অটোমেটিকলি পুরো টপ কিন্তু ভর্তি হয়ে যায়। এই সমস্ত গাছের বৈশিষ্ট্য এই ধরনেরই। তাই অযথা এই সমস্ত বিষয় নিয়ে ভ্রান্ত ধারণা নিয়ে আপনারা বাড়বেন না। তো গাছগুলিকে যত্ন করুন, গাছগুলিকে খাবার করুন, প্লেন জাস্ট পরিচর্যা করুন, তাতেই যথেষ্ট। তো আজকে এই পর্যন্ত, দেখা হয় পরবর্তী ভিডিওতে। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন। আর যদি কোনো রকম কোনো পিঞ্চিংয়ের সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন, তার অ্যান্সার আপনারা পেয়ে যাবেন।